ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাথে আর কে এর সাথে জড়িত তাদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে দলটি। শুক্রবার বাইতুল মোকাররমের উত্তর গেইটে ঢাকা মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সব দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, এবার নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হলেও গণনার প্রতিটি পর্বে ইঞ্জিনিয়ারিং হয়েছে, যার জ্বলন্ত রাজ সাক্ষী রিজওয়ানা হাসান। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও ইঞ্জিনিয়ারিংয়ের সাথে জড়িত। তাদের দুজনকেই জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানিয়েছে দলটি। কারচুপির মাধ্যমে জামায়াতের আসন সংখ্যা ১০০-এর নিচে নামানো হয়েছে বলে অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাবো। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।